আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে পুঁই শাকের ঝোল। আমাদের শরীর ও স্বাস্থ্য সুস্থ রাখার জন্য শাকসবজি প্রচুর পরিমাণে খাওয়া উচিত, কিন্তু আমরা অনেকেই শাকসবজি খেতে একদমই পছন্দ করি না। আজকে আমি আপনাদেরকে এমন এক প্রসেসে পুঁই শাক রান্না করে দেখাবো, রান্নার পর আপনারা এই শাকটা খুবই আনন্দ সহকারে খাবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটি প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 5 টেবিল চামচ, সাদা এলাচ 2টি। এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দারচিনি 2টি, লং 4টি, গোলমরিচ 6 থেকে 7টি। এখন আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিব। আর এতে করে রান্নার পর তরকারিটা থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায় এবং খেতেও খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 5টি, আর এই কাঁচা মরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। পেঁয়াজগুলো যখন এইরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব মিলিয়ে 1 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম লো করে দিতে হবে, নতুবা মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি প্রায় 2 মিনিটের মতো সময় এই মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ পরিমাণ মতো। এখন আমি এই সব উপকরণসমূহকে একটু ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। পানি দিয়ে আমি আবারও সব মশলাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি পুঁই শাকের মোটা ডাঁটাগুলো দিয়ে দিব। আমি পুঁই শাক আর এই ডাঁটাগুলোকে আলাদা করে রেখেছিলাম, কারণ শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হলেও ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় না, যার কারণে আমরা অনেকেই শাকের ডাঁটা খেতে একেবারেই পছন্দ করি না। দিয়ে দিচ্ছি আলু প্রায় 300 গ্রামের মতো, আর এই আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি মসুরের ডাল। আমি প্রায় হাফ কাপ মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো সময়। তারপর এই মসুর ডালগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় এই ডাঁটা, আলু আর মসুর ডালগুলোকে কষিয়ে নিয়েছি। আর এই সময় পর্যন্ত এই ডাঁটা, মসুর ডাল, আলুগুলো প্রায় কিছুটা কুক হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন আমি এই শাকগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। এখন আমি দিয়ে দিব পুঁই শাকের পাতা। এই পুঁই শাকের পাতাগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে কেটে বেছে ও ধুয়ে নিয়েছিলাম। এখন আমি আবারও এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় এই সব উপকরণসমূহকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি 2 কাপ। পানি দিয়ে আবারও এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এখন আমি এই পুঁই শাকগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে চুলায় ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি প্রায় 1টি সিটি দিয়ে নিব, আর 1টি সিটিতেই এই তরকারিটা খুবই ভালোভাবে কুক হয়ে যাবে। আমার প্রেসার কুকারে প্রায় 1টি সিটি চলে এসেছে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা আপনাদের খুলে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় এই তরকারিটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আপনারা যদি ঝোলটা একটু বেশি খেতে চান, এই পর্যায়ে তরকারিটাকে নামিয়ে নেবেন। আর ঝোলটা যদি একটু কম খেতে চান, তাহলে ঝোলটাকে চুলার উপর আরও কিছুক্ষণ রেখে ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। যেহেতু আমি এই তরকারিটার ঝোলটা একটু বেশি খাবো, তাই একটু নাড়িয়েই চুলা থেকে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই তরকারিটা ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে এবং কত ভালোভাবে কুক হয়েছে।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।